ওয়াও, দিস আর এক্সিলেন্ট ঘড়ি, দারুণ হয়েছে তো। হ্যাঁ, আর আমারও মনে হয় যে ঘড়ি বৌদির এই আইডিয়াটা বেস্ট, মানে খুবই সুন্দর। আমরা যদি সবাই মিলে প্রপারলি এক্সিকিউট করি তাহলে কেউ রিজেক্ট করতেই পারবে না, রাইট? তাই না? পুরো ব্যাপারটা কি করে এক্সিকিউট করবো, মানে এইটুকু সময়ের মধ্যে পুরো ব্যাপারটা এক্সিকিউট করা ইটস নেক্সট টু ইম্পসিবল, সম্ভব না, হবে না এটা। যাবে ঋদ্ধিমান বাবু, সবটা ঠিক ম্যানেজ করা যাবে। দেখুন, বাড়িতে মডেলের তো ছড়াছড়ি, তারপর দিদি নিজে আছে, আর এই প্ল্যানিংয়ের দিকটা, এক্সিকিউশনের দিকটা, বাকি সমস্ত দিক আমরা দেখার জন্য সবাই আছে ঋদ্ধিমান বাবু। আপনি খামোখার এত টেনশন করবেন না। টেনশন করছি কারণ এই চান্সটা খোয়ালে আমাদের হাতে আর কিচ্ছু থাকবে না। দিস ইজ ইনডিড আর লাস্ট অ্যান্ড দ্য বেস্ট শট প্রবাবলি। সেই জন্যই তো আমরা সবাই মিলে এত বেশি করে চেষ্টা করছি, তাই না বলুন? আমাদের সবাইকে একসাথেই পুরো বিষয়টা সামলাতে হবে। আপনি দেখবেন জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার কম্পিটিশনের মতন এইবারও আমরা সাকসেসফুল হব। আমার উপর একটু ভরসা রাখুন প্লিজ। দিদি একটু নিচে আয় না। দুধি বৌদি তো রিমঝিমকে পড়াচ্ছিল, আচ্ছা তার আমি ডেকে নিয়ে আসছি। কোথাও যেতে হবে না, কাউকে ডাকাডাকি করার দরকার নেই, যাও চুপ করে গিয়ে বসো। শোনো জুলি, তুমি কায়দা করে এই বাড়িতে ঢুকে পড়েছো মানে এই নয় যে এই বাড়ির প্রত্যেকটা লোক তোমার কথায় উঠবে আর বসবে। ও গড, সব ব্যাপারে তুমি আর তোমাকে ভুল বোঝো কেন খড়ি? দেখো, তোমরা তো বিজনেসের ব্যাপারে ডিসকাস করছো, তাহলে এখানে ধুতিকে ডেকে কি লাভ? দিদি সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই আমাদের প্রত্যেকের মতন আমার দিদিও এই ব্যবসার সিংহরায় জুয়েলার্সের একটা ইম্পর্টেন্ট পার্ট। নো, ইম্পর্টেন্ট পার্ট ছিল, কারণ ধুতি সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল। বাট এখন থেকে সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম আমি, ওয়ান অ্যান্ড অনলি জুলি সেনগুপ্ত। হোয়াট? হ্যাঁ রীতি, সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি জুলিকে অ্যাপয়েন্ট করেছি। সাইন করা আছে এগ্রিমেন্টটা, একবার দেখে নিতে পারিস। তুই করলি কি করে? এই বিজনেসটা কি তোর একার? কেন করলি তুই এটা? রাহুলের উপর রাগারাগি কেন করছো রিদ্ধি? এতে পারমিশন নেওয়ার কি আছে বলো তো? দেখো, রাহুল যা করেছে কোম্পানির ভালোর জন্যই তো করেছে। আর একবার ধুতির দিকে জাস্ট তাকিয়ে দেখো, ওকে দেখে মনে হয় যে ও কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে? ও তো পাক্কা গেমি আর রিমঝিমের মা। ওই যে দেখো কোমরের শাড়ি গোজা, ওর ফিগারটা আর কোনো মডেলের মতো নেই। তাহলে বিজনেস লস করিয়ে ওকে এত বড় পজিশন রাখার তো কোনো মানেই হয় না। অনেকক্ষণ থেকে এই মেয়েটাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বললে তুমি। তুমি কি জানো যে এই মেয়েটা ধুতি রিমঝিমের নিজের মা না হয়েও, রাহুলের নিজের স্ত্রী না হয়ে, রাহুলের থেকে বেশি স্নেহ আর ভালোবাসা দিয়ে রিমঝিমকে মানুষ করছে? সেটা কিন্তু তোমার করা কথা ছিল, তুমি ওর স্ত্রী, তাই না? হ্যাঁ, ধুতি যদি মনে করতো তাহলে রিমঝিমের দায়িত্ব অস্বীকার করেও যে কোনো দিন সিংহরায় বাড়ি ছেড়ে চলে যেতে পারত, কিন্তু ও যায়নি। কারণ ও তোমার মতো স্বার্থপর আর ধান্দাবাজ মেয়ে নয়। আর এই আমার সন্তান, এই ছেলেটাকে যে আমি কি করে আমার গর্ভে ধারণ করেছি, ওকে পৃথিবীতে এনে বোধহয় আমি সব থেকে বড় পাপ করেছি। থাক না এসব কথা, কি দরকার? আমি জানি আমার এখন একটাই কাজ, রিমঝিমকে মানুষের মতো মানুষ করা। আর রাহুল জুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে কিছু ভেবেই, চিন্তা করেই করেছে। এইসব নিয়ে আমাদের ভাবার তো দরকার নেই, তাই না? হয়তো আমার থেকে বেশি যোগ্য মনে করেছে ওকে। অফকোর্স, আমি তোমার থেকে অনেক অনেক বেশি যোগ্য, আর এই ব্যাপারে কিন্তু কোনো ডাউট নেই। আর তাছাড়া এইসব ইমোশনস দিয়ে না ব্যবসা চলে না।
সিংহ রায়দের এখন আমার মতো স্মার্ট অ্যান্ড বিউটিফুল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চাই। তোমার মতো মডেল ভীষণ বেঙ্গল। সেটা তো সময় বলবে। একদম ঠিক। একদিকে সিংহ রায়দের ব্যবসা যেরকম ঘুরে দাঁড়াবে, সেরকম অনেকের মুখোশও খুলে যাবে। এত রাতে খুঁড়ি গেলেন কোথায়? এত রাতে আমাকে ডেকে পাঠালে কেন? কি ব্যাপার, চুপ করে আছো বলো। আমি জানি আপনি সবকিছু নিয়ে ভীষণই দুশ্চিন্তার মধ্যে আছেন। ফ্যামিলি, বিজনেস এসব নিয়ে টেনশন করছেন। দেখুন, এগুলোর সাথে সাথে আপনার কিন্তু সামনে একটা বড় বিপদ, সেটা ভুলে গেলে কিন্তু খুব মুশকিল। একজন ওয়েল উইশার হিসেবে আপনাকে এটুকু বলতে পারি যে এই টিউমারটা কিন্তু ফেলে রাখা একদমই চলবে না, অপারেট করিয়ে নিতে হবে ইমিডিয়েট। আমি জানি মৈনাক, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। এ ব্যাপারে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। বলো। আমি নার্সিং হোমে অলরেডি কথা বলে রেখেছি, কালকে একজন এক্সপিরিয়েন্সড সার্জন থাকবেন, উনি দেখবেন তোমাকে, আপনাকে। সো একবার কনসাল্ট করে নেবেন। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, কালকেই নিয়ে রেখেছি। কিন্তু কাল তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, মানে কাল মিস্টার বানসালের সাথে মিটিং আছে, ওনাকে প্রেজেন্টেশন দেখানোর আছে, সামনে এক্সিবিশন, এতগুলো কাজ। আমি ঋদ্ধিমানবাবুকে কথা দিয়েছি আমি প্রত্যেকটা কাজে ওনার পাশে থাকবো। সেখানে যদি লাস্ট মোমেন্টে কোনো ডিজাইন চেঞ্জ করতে হয়, আমি না থাকলে হবে না। তার মধ্যে দিদি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, রাহুল এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, আমি যে জাস্ট রিল্যাক্স, এত কিছু নিয়ে টেনশন করবেন না, সবটা হয়ে যাবে একে একে। দেখুন, আমি আপনার দিকটা বুঝতে পারছি, কিন্তু এটাও বুঝতে পারছি যে আপনার এই অপারেশনটা না করলে কিন্তু আপনার লাইফ রিস্ক হয়ে যেতে পারে। জেনে শুনে এত বড় একটা ঝুঁকি কি করে নিই বলুন তো? অ্যাটলিস্ট ডক্টরের সাথে একবার কনসাল্ট করে নিন, যদি কোনো বেটার ওপিনিয়ন পাওয়া যায়, যদি উনি কোনো বেটার ওয়ে আউট দেন আপনাকে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি যাবো কাল। গুড, বাই। এবার শুধু একবার ওই ক্লিনিকে তোমার পা রাখার অপেক্ষা এসে, তারপর সারা জীবনের মতন ঋদ্ধির জীবন থেকে তুমি আউট। আরেকটা কথা, কালকে আমি আপনাকে পিক আপ করবো, ঠিক আছে? বাই, গুড নাইট। হয়তো সত্যি আমার আরেকজন ডক্টর দেখিয়ে সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত, নইলে মৈনাক যতটা ভালো মানুষই দেখায়, সত্যিও ততটাই আমাদের ভালো চায় কিনা সেটা বুঝতে পারছি না। বারবার কেন জানি না মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। কি ব্যাপার, আপনি এত রাতে এখানে?
আমি এখানে আসলে আসলে আমার একদম ঘুম আসছিল না ঋদ্ধিমানবাবু। এতগুলো জিনিস মাথার মধ্যে চলছে, আমি একটু ডিস্টার্বড হয়েছি, তাই একটু নিচে এসেছিলাম আর কি, জাস্ট লাইক দ্যাট। থাক, কাল আগে ডক্টরের সাথে কথা বলে তারপর একেবারে ঋদ্ধিমানবাবুকে আমার রিপোর্টের কথাটা জানাবো। আপনি আবার এত রাতে নিচে নেমে এলেন কেন? আসুন শুয়ে পড়ি, অনেক রাত হলো। খুড়ি আমার থেকে কিছু আড়াল করার চেষ্টা করছেন। কেন বললেন না যে মৈনাকের সাথে কথা বলছিলেন? এত রাত হয়ে গেল, বনি এখনো কেন ফিরছে? ফোনটা কেন ধরছেন না? এ কি, রাত 1টা বাজে, কুনাল এখনো এখানে জেগে বসে আছে? ও, তার মানে বনি নিশ্চয়ই এখনো ডিউটি থেকে ফেরেনি। এই জন্য না ওই চাকরি করা বউ মানুষ বাড়িতে আনতে ভয় পায়। তোমার কপালে তো আবার জাঁদরেল পুলিশ বৌমা পড়েছে না? হয়তো মনে হয় বনি এসে গেছে। এসে গেছেন বনি? দিন, আমাকে দিন। আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার খাবারটা গরম করে রাখছি। কিন্তু আমি যে আপনাকে বললাম ঘুমিয়ে পড়তে, আমার একটু কাজে লেট হবে, আপনি যদি ডিনার করে ঘুমিয়ে পড়েন। আপনার আশায় না অবধি আমার এমনিতেও ঘুম হতো না বনি, কারণ আমি জানি আপনি এতটা টায়ার্ড থাকবেন, আপনি না খেয়ে ঘুমিয়ে পড়বেন। আর আমি তো সেটা হতে দেবো না। আগে আপনি খাবেন, তারপরে আমি ঘুমাবো। যান, ফ্রেশ হয়ে নিন। আমি সত্যি খুব লাকি কুনাল বাবু যে আমি আপনার মতো একজন হাজবেন্ড পেয়েছি। আপনি সত্যি আমার জন্য এত কিছু করছেন, আমি কখনো ভাবতে পারিনি। আই এম রিয়েলি সরি। বিয়ের পর থেকে আপনার সাথে সেভাবে টাইম স্পেন্ড করতেই পারছি না। আসলে একটা কিডনি পাচার চক্র ঘুরছে এই শহরে। আমরা সেসব নিয়ে এত ঘেটে আছি, আমরা অনেক তল্লাশি করেও কিছু খুঁজে পাইনি, সেই জন্য। ঠিক আছে বনি, এত এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই। আমি জানি আপনার কাজটা কতটা টাফ। আর তাছাড়া আপনি গোটা শহরের কথা ভাবছেন, সেখানে আমি আপনার কথা ভাবতে পারি না। অনেক কাজের তুরন্ত পাল্টানো না, তার মানে এভাবে আমার ছেলেটা দিনের পর দিন রাত জেগে বউয়ের জন্য অপেক্ষা করে বসে থাকবে, আর বাড়ির বউ সে ডিউটি করে মাঝরাতে বাড়ি ফিরবে। ছি 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 ছি, এইসব দেখলে লোকে কি বলবে? না না না, এটা চলতে দেওয়া যায় না। এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। পজিটিভ, এটাই তো পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে। এবার কি করবো আমি? কাউকে তো বলতেও পারবো না এই কথা। এই বাড়ির বউ জুলি এতক্ষণ ধরে যা যা বলেছে সব সত্যি। শি ইজ মাই ওয়াইফ। সব কিছু ঠিক থাকলে আজকের দিনটা আমাদের জীবনে কত বড় আনন্দের দিন হতে পারতো বলতো রাহুল। কিন্তু তুমি নিজের হাতে সবটা শেষ করে দিলে। তাই আমার প্রেগনেন্সির খবরটা তোমাকে বলে আর কোনো লাভ নেই। এখন তো এই বাড়িতে আমারই কোনো জায়গা নেই। যেখানে তুমি আমাকে এতদিনে মেনেই নাওনি, সেখানে তুমি আমার সন্তানকে কিছুতেই মেনে নেবে না। আমি জানি।
দেখো আমি রেডি হয়ে গেছি, অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি। চলো, তোমাকে তো অফিসেও যেতে হবে, তাই না? চলো চলো। আমি না চাইতেও তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি দিদি, কিন্তু আমারও হাত পা বাঁধা। এই মুহূর্তে জুলির কথা মতো না চললে যে সত্যিটা আমি আড়াল করার চেষ্টা করছি সেটা জুলি সবার সামনে নিয়ে চলে আসবে। আমাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আপনার ইউট্রাসে একটা টিউমার আছে, আর তার পজিশনটা এমনভাবে রয়েছে যে অপারেট করলে আপনি কোনোদিনও মা হতে পারবেন না। ডক্টরের সাথে একবার কনসাল্ট করে নিন, যদি কোনো বেটার ওপিনিয়ন পাওয়া যায়। বৌদি, হ্যাঁ বলছি যে দাদাভাই বললো মিস্টার বানসাল হাফ অ্যান আওয়ারে ঢুকে যাচ্ছে, আর দাদাভাই অন দ্য ওয়ে আছে, কিছুক্ষণে ঢুকে যাবে। ততক্ষণ আমরা প্রেজেন্টেশনের স্লাইডগুলো একটু দেখে নিই। দেখে নিও, কিন্তু শায়না বলছিলাম আজকে না তোমায় আরেকটা বড় দায়িত্ব সামলাতে হবে। কি দায়িত্ব? দেখো, আমি সব কিছু রেডি করে রেখেছি, ঠিক আছে? ডিজাইনস বলে একটা ফোল্ডার পাবে, সেখানে পর পর প্রত্যেকটা ডিজাইন করা আছে। তোমার কোনো অসুবিধা হবে না, তুমি খুব সুন্দরভাবে সব কিছু খুঁজে পেয়ে যাবে। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, কনফিডেন্টলি ঠান্ডা মাথায় গুছিয়ে মিস্টার বানসালের সামনে প্রেজেন্টেশনটা একটু প্রেজেন্ট করতে হবে। মানে আমি একা কি করে করবো? একা কেন করবে? তুমি আছো, এই তো কিয়ারা আছে, তোমরা দুজনে মিলে করবে। কেন মিটিংয়ে তুমি থাকবে না? আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে কিয়ারা, আমাকে না বেরোতেই হবে। ইম্পর্টেন্ট কাজ এখন? দাদাভাইকে কি বলবো আমরা? দেখো, দাদাভাই কিন্তু এক্সপেক্ট করে আছে যে প্রেজেন্টেশনের সময় তুমি থাকবে। আমি জানি আমি ওনাকে পরে কিছু একটা পরে বুঝিয়ে বলবো। তোমরা প্লিজ এইবারটা একটু সামলে নাও। আর কিয়ারা, তুমি এত টেনশন করছো কেন? তুমি তো এর আগে এরকম কাজ করেছো, কত ভালোভাবে সামলেছো বলো তো। তুমি ঠিক পারবে, তোমরা পারবে। আর আমি শিওর, আমি যেভাবে ডিজাইনসগুলো রেডি করেছি মিস্টার বানসালের ডেফিনেটলি পছন্দ হবে। প্লিজ করে দাও, প্লিজ না বলো না। ওকে সামলে নেবো আমরা সবটা। একটা কথা রাখবে প্লিজ? বলো। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? ডেফিনেটলি আমি তাড়াতাড়ি চলে আসবো। এদিকটা সামনে না তাহলে? শায়না কেমন? হ্যালো, কিরে দাদা, তুই চিন্তা কেন করছিস বল? দেখ, খুড়ি যখন ডিজাইনের দায়িত্ব নিয়েছে তাহলে দেখবি মিস্টার বানসালের খুব ভালো লাগবে। আর খুড়ির মতো বেস্ট জুয়েলারি ডিজাইনার কিন্তু ইন্ডাস্ট্রিতে আর একটাও নেই, নো দ্যাট। জানি কুনাল, জানি খুড়ির উপর আমার ভরসা আছে, তাই জন্যই তো আমি জানি যে খুড়ি সবটা সামলে নেবেন। ডন, হ্যাঁ বলুন। হ্যাঁ পৌঁছে গেছে। একটু পরেই তো মিটিং, এখন মৈনাকের সঙ্গে কোথায় যাচ্ছেন খুড়ি? কিরে চল। হ্যাঁ চল। আসলে হ্যালো, ইয়েস মিস্টার বানসাল। মিস্টার সিংহ রায়, আপনি কোথায়? আপনার জন্য অপেক্ষা করছি। ইয়েস মিস্টার বানসাল, উই আর দেয়ার, উই জাস্ট কামিং। চল, মিস্টার বানসাল এসে গেছে। জাস্ট এ সেকেন্ড ওয়েট করুন, আমি জেনে আসছি। ডক্টর রেশমি চ্যাটার্জি এসেছেন? না, উনি আসছে। আপনি এখানেই একটু ওয়েট করুন, ডক্টর রেশমি চ্যাটার্জি এলেই আপনাকে ডেকে নেওয়া হবে, তারপর চেক আপটা করিয়ে নেবেন। আর আমার ওদিকে কিছু পেশেন্টস আছে, আমি একবার দেখে আসি তাহলে। থ্যাংক ইউ মৈনাক, তুমি নিজে উদ্যোগ নিয়ে এত কিছু করছো। পার্ট অফ মাই ডিউটি। তাছাড়া আপনি তো আমার বৌদি, আমি চাই আপনি দাদা ভাই সবসময় ভালো থাকুন, খুশি থাকুন। থ্যাংক ইউ। ইটস ওকে, আমি তাহলে একবার পেশেন্ট চেক করে আসি, তারপর আপনি চেক আপটা করিয়ে নেবেন। ওকে, বাই।
তোমাকে কি করতে হবে বুঝে গেছো? ম্যাডাম, আপনি খড়ি সিং বলেন? হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি এবার আপনাকে দেখুন, ভিতরে আসুন। আমি এখনো ক্লিয়ারলি বুঝতে পারছি না মামা ঠিক কি চাইছে, কিন্তু ওর উদ্দেশ্য যদি কোনোভাবে আমাদের পরিবারের ক্ষতি করা হয় তাহলে ওকে আমি ছাড়ব না। আমি সবার সামনে ওর মুখোশ ঠিক করে দেব, কিন্তু তার জন্য সবার আগে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। চলো 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 পাল্টাই।